গত 7ই মার্চ হালিশহর পুরসভার হাজিনগর এলাকায় বিজেপির ঝান্ডা বাঁধাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে বচসা থেকে ধাক্কাধাক্কি হয়। ঘটনায় তৃণমূলের হিন্দু প্রকোষ্ঠের নেতা হংসরাজ সিং সহ এক তৃণমূল কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর বিজেপির মণ্ডল 4-এর সভাপতি অমিত চৌবে ও শ্রমিক নেতা ধীরাজ জৈন নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাত্রে প্রাক্তন সাংসদ অর্জুন সিং হাজিনগরের মণ্ডল সভাপতি অমিত চৌবের বাড়িতে আসেন, পরিবারের সাথে কথা বলেন ও আশ্বাস দেন। অর্জুন সিং বলেন, সামান্য ধাক্কাধাক্কির ঘটনায় পুলিশ বড় বাড়াবাড়ি করছে, বাড়িতে এসে তল্লাশি চালিয়েছে ও পরিবারের লোকেদের শাসানি দিচ্ছে। পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। যাত্রাটা আসেওনি, পুলিশে লাউ পারমিশন দেয়নি, কিন্তু পার্টি কর্মী ওই আমাদের পার্টি প্রেসিডেন্ট যে মন্ডল প্রেসিডেন্ট অমিত চৌবে, ধীরাজ, আরো 4-5 জন মিলে ও ঝান্ডা লাগাচ্ছে। তখন কে একজন তৃণমূলে মানে নেতা আছে, মংরু সিং না কি নাম আছে, ও আছে, আর আরো কি একটা কি টুনটুন যাদব এরকম কিছু, ওরা মোটরসাইকেলে মদ ফদ খেয়ে এসে ওদের সঙ্গে ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটিতে ধাক্কাধুক্কি হয়েছে, পড়ে গেছে, হয়তো কারো লেগেছে কারো লাগেনি। তার জন্য মনে হচ্ছিল কি মানে এখানে দাঙ্গা লেগে গেছে, এইরকম পুলিশ ঢুকে এদের বাড়িতে সার্চ করা, এ করা ও করা, আর বিনা মতলবে তাদেরকে নৈহাটি হসপিটালে নিয়ে গেছে। নৈহাটি হসপিটালে ওখানে মানে ওষুধ খাবো না এরকম একটা স্ট্রাইক করলো, মানে হাঙ্গার স্ট্রাইক, সবাই অনশন, ওই তো হাঙ্গার স্ট্রাইক যাকে বলা যায়, অনশন করলো ওষুধ না খাওয়ার জন্য। ওষুধ না খায় কে, কিছু শরীরে যদি না হয়ে থাকে তাহলে হসপিটালে যাবে, যদি কেস বানাবার জন্য তখন ওষুধ খাবে না। তো ওষুধ না খাওয়ার নাটক করে বলে আমরা হাঙ্গার স্ট্রাইক করছি। আবার একজন কে শুনলাম নাকি ওকে ওই কি পপিতার জল খাইয়ে ওর স্ট্রাইকটা ভাঙিয়েছে, এবার ছেড়ে দিয়েছে। আরে ডক্টরও কতদিন রাখবে, এমনি ওই হসপিটালটাকে তো মানে চারদিকে কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, মানুষ কি কোনো মানুষ ওখানে ভর্তি হতে চায় না। যাই হোক, কত তৃণমূলের নেতাদের কথা শুনে হজম করে তারা ওখানে কিছু 2-1 দিন ছিল। মজার ব্যাপার ছিল তো ছিল, আমার পুলিশ কোর্টে পৌঁছে গেছে কিসের জন্য, ওয়ারেন্ট বের করতে হবে। ভাবুন, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, ডাকাতি হচ্ছে, রেপ হচ্ছে, সেখানে পুলিশ ওয়ারেন্ট বের করতে জন্য যায় না। পলিটিক্যাল ম্যাটার, ধাক্কাধুকিতে পড়ে গেছে, তারপরে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে কি সে লোকটা এসেছে এদের বাড়িতে হামলা করার জন্য, পার্টি অফিসে এসে লাঠফাট চালিয়েছে। তার মানে কত অসুস্থ আছে, কত অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, কতর উপরে মানে জানলেওয়া হামলা হয়েছে। কি 307-এর আগেকার 307, এখন জানি না বিএনএসে কি মামলা নম্বর আছে আমার ঠিক মনে পড়ছে না, তার নামে মামলা করে আজকে কোর্টে গেছে এ করা জানে। আমাদের উকিলরাও বলেছে এমন কোন ঘটনা ঘটলো তার জন্য এক তো 307 লাগে, তারপরে ওয়ারেন্ট ইস্যু করার জন্য চলে গেছে। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য। মন্ডল প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ধীরাজ, এদেরকে এরা ভাবছে এদেরকে বলে ভাই দেশে আদালত আছে, কোর্ট আছে, কোর্টে দ্বারস্থ হবো আমরা। যারা এই মিথ্যা মামলা করেছে এই মিথ্যা মামলাটাকে হাইকোর্টে নিয়ে যাব, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এখানে। আপনি জানেন ইতিমধ্যে সুদীপ্ত নামে মাঝে মাঝে এক সুদীপ্ত কোর্টের অর্ডারে এই বীজপুর থানায় যেতে পারে না, কাজরাপাড়া থানা বীজপুর যেতে পারে না, কোর্টে মামলা এখানে যায় না, ওর নামে মাঝে মাঝে 107 কেটে। তখন 2-3 একবার আমরা হাইকোর্টে গেলাম, যাওয়ার পরে হাইকোর্ট ভর্সনা করেছে যে লোকটা যাওয়ার কোনো প্রমাণ নেই তাকে আপনি 107 মামলা করে দিচ্ছেন। পুলিশ তো পুরো মানে একটা অংশ পুলিশ পুরো দলদাস হয়ে কাজ করছে। বাড়িতে হামলা, এটা নিয়ে পুলিশ অনেক বাড়াবাড়ি করেছে, করা উচিত ছিল না। 2 দিনের মধ্যে ইলেকশন কমিশন আসবে, সব মামলাটা দেবো আমরা, দেখি আমরা অত ছেড়ে দেওয়ার লোক না। 100% জানাবো, কোড অফ কন্ডাক্ট লাগু হতে দিন। দেখুন আমি এই মামলাটা কোন জায়গায়, হাইকোর্টে তো নিয়েই যাচ্ছি, কেন এর নাম তোলা নিয়ে, সুদীপ্ত নাম তোলা নিয়ে হাইকোর্টে করেছিলাম। এখন এআরও একা একজনের করেছে, হেয়ারিং করতে হয়েছিল। কোর্ট আদালত তো আছে রে ভাই,
আমরা তো পালিয়ে যাওয়ার লোক না। ওর বউকে থ্রেট করেছে পুলিশ এসে কি বুঝিয়ে দেবো আপনাকে। আরে একটা মহিলাকে তুমি কে বুঝাবে? আমি যদি কোনো দোষ করে থাকি তো আমার উপরে কোনো মামলা হবে, কি আমার বাড়ির মহিলার উপরে মামলা হবে? মমতা ব্যানার্জি এটা মগজ মূল্যক বানিয়ে নিয়েছেন। Audio